তো প্রথমে আমাদের গ্লাসটাকে নিয়ে নেব। তো গ্লাসটাকে নেওয়ার পর আমাদের ইন্টারলকার এই সেকশনটা নিয়ে নিতে হবে। তো ইন্টারলক এই সেকশনটা নিয়ে নেওয়ার পর আমাদেরকে 4mm আমাদের গ্লাস আছে, তো 4mm ই রবারটা এক সাইড দিয়ে লাগিয়ে নিতে হবে। তো দেখে নিন আমরা 4mm ই রবারটা কেমন লাগাচ্ছি। এইভাবে 4mm ই রবারটা প্রথমে এক সাইডে লাগিয়ে নিয়ে তারপরে উপরে যে গ্লাসের কোণা আছে সেই কোণা থেকে কোয়ার্টার নামিয়ে আমরা ওটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পর ওপরটাকে এরকম করে আস্তে আস্তে করে লাগিয়ে নেবো। তো এরকম লাগিয়ে নেওয়ার পর উপরেরটাও কোণা থেকে আপনাদের কোয়ার্টার বা 3/16 ছেড়ে আমরা কোণাটা রাবারটা কাটবো। তো রাবারটা কেটে আবার এটা নিচে দিয়ে নামিয়ে দেবো। এরকম নামিয়ে দেওয়ার পর আমাদেরকে ইন্টারলকটা নিয়ে দেবো আমরা, ব্যাস। এরপরে এইভাবেই আমাদের সেম পদ্ধতিতে উপরের রাবারটাকেও লাগিয়ে নিতে হবে। তো লাগিয়ে নেওয়ার পর এবার এই সেকশনটা লাগিয়ে দিলাম। তো আমাদের গ্লাসে ফ্রেম লাগানো হয়ে গেল। ফ্রেম লাগানোর পর এবার এটাকে আমাদের স্ক্রুপ করে নিতে হবে। তো এই স্ক্রুপটা করতে হবে 32/6 স্ক্রুপ দিয়ে। কত? 32/6 স্ক্রুপ দিয়ে স্লাইডিংয়ের পাল্লার স্ক্রুপটা করতে হবে। তো এই স্লাইডিংয়ের পাল্লার গ্লাসের কত কি কেমন বাদ দেয় সমস্ত এসে নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ।